বিশ্বময় শ্রমিকদের অধিকার বিষয়টি সামনে নিয়ে প্রতি বছর ঘটা করেই পালিত হয় মে দিবস। তবে শ্রমিকদের অধিকারের প্রশ্নটি আজও অমীমাংসিত, তাই প্রাসঙ্গিক। শিল্পের বিভিন্ন মাধ্যমে শ্রমিকদের অধিকার, বঞ্চনা, শোষণ আর প্রতিবাদের কথাও এসেছে নানা সময়ে। বাংলাদেশেরও শ্রমিক অধিকারের বিষয়টি তুলে ধরে নির্মিত হয়েছে অসংখ্য সিনেমা। বাংলাদেশের তৈরি পোশাক খাতের অনেক বড় একটা অংশ নিয়ে আছে নারী পোশাক শ্রমিক। এরই ধারাবাহিকতায় পোশাক শ্রমিক ডালিয়ার বাস্তব জীবনের সংগ্রামের অনুপ্রেরণায় নির্মাতা রুবাইয়াত হোসেন নির্মাণ করেছেন বাংলা সিনেমা শিমু। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রিকেতা নন্দিনী শিমু, আর অভিনয় করেছেন শতাব্দী অদূত ও শাহানা গোস্বামী। তবে পোশাক শ্রমিকদের নিয়ে এটি একমাত্র সিনেমা নয়, বিদেশের বিভিন্ন উৎসবেও এই সিনেমা প্রশংসিত হয়েছে। এছাড়া শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রী সহ 4টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে শিমু। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হোটেল যায় নাই, হারামখোরের বাচ্চা তো। হারামের পয়সা খাইতে খাইতে সারা গায়ে তেল চর্বি জমে গেছে। দেশের রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনের একটি অধ্যায় তুলে আনা হয়েছে অজ্ঞাতনামা সিনেমায়। সিনেমাটির পরিচালক তৌকির আহমেদের মতে, সিনেমাটির গল্প একটি মৃত্যুকে কেন্দ্র করে এগিয়ে গেলেও এখানে প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনযাত্রার নানা দিকও দেখানো হয়েছে। 2016 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ, নিপুণ, শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকেই। যেই ছেলের বউ করে বিদেশে পাঠাতে চাইছিলাম, সে মারা গেছে। দেশের পাথর শ্রমিকের জীবনের গল্প নিয়ে সিনেমা ছিটকিনি। 2017 সালে মুক্তি পাওয়া সাজিদুল আওয়ালের এই সিনেমায় স্বামীহারা পাথর শ্রমিক ময়মুনার জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেত্রী রুনা খানকে। ঢাকাতে যে বেটা পাথরলি বা ইচ্ছে মনে হয় এলাও দালালের পাশে ঘুরেছে। দেখেছেন কত আন্ডারসাইজ এই ওয়াগান বোঝাই করে। 2022 সালে নিজেদের ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য আন্দোলনে নামেন চা বাগানের শ্রমিকেরা। আর এই চা বাগানের শ্রমিকদের নিয়েই সিনেমা নির্মাণ করেন নির্মাতা বন্ধন বিশ্বাস, যেখানে শ্রমিকদের বঞ্চনা, শোষণ আর প্রতিবাদের পাশাপাশি ভালোবাসার গল্প তুলে ধরা হয়। সরকারি অনুদানের এই সিনেমাটি গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পাতি কম তুললে ঘরে ভাত জুটবে নাই। 23 কেজির একটা পাতা কম হলেও তোদের হাজিরা কাটা যাবে। এদিকে এমনও বেশ কিছু বাংলা সিনেমা আছে যা শ্রমিকদের জীবনের নানা অধ্যায় নিয়ে নির্মাণ করা হয়েছে, কিন্তু নানা কারণে তার আলোর মুখ দেখেনি। এর মধ্যে অন্যতম পিকলু চৌধুরীর দাওয়াল ও নজরুল ইসলামের রানা প্লাজা। খাদ্যশস্যের জন্য ধান শ্রমিক বা দাওয়ালদের ভ্রমণ ও জীবনযুদ্ধ নিয়ে নির্মাণ করা হয়েছিল সিনেমা দাওয়াল। অন্যদিকে ভয়াবহ রানা প্লাজার ঘটনা এবং সেখান থেকে উদ্ধার হওয়া পোশাক শ্রমিক রেশমাকে নিয়ে নির্মিত হয়েছিল রানা প্লাজা, যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও পরিমণি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।